সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমিও চলে এসেছি কিচেনে, তোমরাও দেরি না করে চলে আসো। আমার আজকের রেসিপি এই ধরনের ছোট ছোট বিস্কিট, আর এই বিস্কিটটা করে তোমরা এইভাবে স্টোর করে রাখতে পারবে। আর এটা করা কতটা সহজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে প্রথমে বিস্কিটগুলো দেখে নাও। এই যে দেখো কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই বিস্কিট। তো চলো কথা না বাড়িয়ে রেসিপির দিকে এগোনো যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর আমি আজকে শুধুমাত্র গমের আটা দিয়ে এই বিস্কিটগুলো তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি এই বাটিতে এক বাটি থেকে একটু কম আছে গমের আটা। তো তোমরা যতটা পরিমাণে করবে সেই হিসাবে গমের আটা নিয়ে নিতে পারো। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি জিরা। এখানে আমি আস্ত জিরাটাই ব্যবহার করেছি। এই বিস্কিটে জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে। হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এটা একেবারে নোনতা বিস্কিট হবে, তাই এখানে চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি আমি। আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবগুলো মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে একটা ডো তৈরি করতে হবে। ডোটা নর্মাল জল দিয়ে করলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। অল্প অল্প জল দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নেব। আমি আজকে গমের আটা দিয়ে বিস্কিটটা তৈরি করছি। তোমরা যদি মনে করো ময়দা দিয়ে করব, তাহলেও কোনো অসুবিধা নেই। গমের আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো। এতক্ষণে ডোটা রেডি হয়ে গেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কেমন ডোয়ের দরকার ছিল। খুব বেশি সফটও করতে হবে না, খুব বেশি হার্ডও হবে না, সেমি সফট করলেই হবে। আর এভাবে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর ডোটা অনেকটাই এখন কিন্তু সেট হয়ে গেছে। ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি, তারপরে বেলতে সুবিধা হবে। জানো তো এই বিস্কিটগুলো করা এতটাই সহজ যে ছোট বাচ্চাও করতে পারবে। আর এই বিস্কিটগুলো আমরা যখন ছোট ছিলাম তখন খুব পাওয়া যেত, আর এখন খুব একটা বেশি কিনে পাওয়া যায় না। তবুও ছোটোবেলার স্মৃতিকে ধরে রাখার জন্য এই বিস্কিটগুলো আমি করি আর স্টোর করে রাখি। রুটিটা বেলতে হবে, খুব বেশি মোটাও রাখতে হবে না, পাতলাও রাখতে হবে। রুটি করা হয়ে গেছে, এবার আমি একে চৌকো শেপ দিয়ে দিচ্ছি, কারণ বিস্কিটটা একটু ডিজাইন হবে। তবে চারিধার থেকে যে আটাগুলো বের হচ্ছে আর কি, এগুলো আমি ফেলে দেব না, এগুলো আমি পরে আবার তৈরি করে নেব। শেপটা দেওয়া জরুরি, কারণ সবগুলো বিস্কিটের শেপ একই রকম না হলে আবার দেখতে ভালো লাগবে না। এখানে স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। প্রতিদিনের মতো আজও আমি বলছি, আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। লম্বাভাবে কাটার পরে এবার আমি কিন্তু এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবেও করে নিতে পারো। তাছাড়া আমি একটু ডিফারেন্ট শেপ দেব, মানে যেভাবে বাজারে কিনে পাওয়া যায় ঠিক সেই রকম। তার জন্য একটু কর্নারগুলো ছেটে নিচ্ছি এইভাবে। এইভাবে সবগুলো আমি কিন্তু শেপটা দিয়ে নিচ্ছি। কয়েকটা করেছি কারণ করতে অনেক সময় লেগে যাবে, তো আমি তোমাদের এই কয়েকটা দেখাচ্ছি। ব্যাক ক্যামেরায় আমি সবগুলো তৈরি করে নেব, তারপরে যখন ভাজবো তখন দেখাবো। তো এখন এই রকম শেপ দিয়েছি, এখন এটাতে 3টা করে ছিদ্র করে নেব, ঠিক যেমন ছিদ্র থাকে আর কি, যেগুলো কিনে পাই আমরা সেটাতে।
ছিদ্র থাকলে খুব বেশি একটা ফুলে ফেঁপে যাবে না, এটাও একটা কারণ রয়েছে। এইভাবে আমি 3টা করে সবটাতে ছিদ্র করে নেব। এটা একটু ডিজাইনও লাগবে দেখতে, আর ফুলেও যাবে না যখন ভাজবো তখন। তোমরা এটা বেক করেও তৈরি করতে পারো, কিন্তু বেক করলে ভাজার মতো টেস্টি অতটা হবে না, তাই আমি আজকে তোমাদের ভেজেই দেখাবো। তা আমি এইভাবে সবগুলো ছিদ্র করে রেডি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি, আর তেল খুব বেশি গরম করতে হবে না, দেখতেই পাচ্ছ হালকা হালকা এই যে বুদবুদ বেরিয়ে আসছে। এই সময় কিন্তু আমি তৈরি করে রাখা বিস্কিটগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একেবারে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এটা আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আপনা আপনি উপরে ফুলে আসবে, মানে ভেসে আসবে আর কি, সম্পূর্ণ ভেসে যাবে। যেহেতু বেকিং পাউডার দেওয়া রয়েছে তো সবগুলো বিস্কিট ফুলে যাবে। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু সবগুলো উপরেও ভেসে উঠছে। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম আবারও বলছি একেবারে লো করে দিতে হবে, কারণ কালার চলে আসবে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না যদি গ্যাসের ফ্লেম হাই থাকে। তাহলে যখন কালার চলে আসবে তখন আমি তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর কালার চলে এসেছে, আর আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তেল কিন্তু একেবারে শান্তি হয়ে রয়েছে, কোনোভাবে ফুটে উঠছে না। এই হালকা হালকা তেল গরম থাকবে, এই অবস্থাতে আমি কিন্তু 2 মিনিট রেখে দিয়েছি এই বিস্কিটগুলোকে। তো আমার মোট 9 মিনিট সময় লেগেছে। তো তোমরা যদি এর চাইতে কম কালার করতে চাও তাহলে এর আগেও উঠিয়ে নিতে পারো। আর দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। যেহেতু বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, আর বিস্কিটগুলো যেহেতু তেলে ভাজছি তো অনেকটাই তেল রয়েছে, তা আমি এখানে প্রথমে একটা পেপার দিয়ে দিচ্ছি, তারপরে বিস্কিটগুলো আমি এখানে উঠিয়ে। বিস্কিটগুলো দেখতে একেবারে দোকানের মতো হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এবং খাস্তা হয়েছে বিস্কিটগুলো। এই যে দেখো, যেহেতু তেলে ভেজেছি এই যে হাতে একটু তেল চিটচিট করছে, তো কোনো সমস্যা নেই। এই পেপারে কিছুক্ষণ রাখলে তেলটা কিন্তু এর মধ্যে চলে যাবে, তারপরে এটা তোমরা বয়ামে ভরে রাখতে পারো। পেপার দিয়ে একটু যদি এইভাবে মুছে নেওয়া যায়, এই যে দেখো পেপারে লেগে যাচ্ছে তেলগুলো। সম্পূর্ণ তেল মুছে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো কোনো তেল কিন্তু এর মধ্যে নেই, শুকিয়ে গেছে তেল। তো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।